আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 99 পৃষ্ঠার 1 নং, 2 নং এবং 3 নং এই 3টি প্রশ্ন সমাধান করে দেখাবো। তো দেখো, প্রথমে কি আছে। 1 নং আছে খালি ঘর পূরণ করো। এখানে 3টি প্রশ্ন আছে। 2 নং একটি কথার অঙ্ক আছে। 3 নং একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আছে। তো চলো প্রথমে 1 নং দিয়ে শুরু করা যাক। 1 নং খালি ঘরে দেখো, 1 নম্বর বলছে 12 জন লোক 20 জন লোকের %। 300 টাকার 150% হলো টাকা। গ্রাম এর 56% হলো 42 গ্রাম। ওর একের 1 নং, ঠিক আছে। 12 জন লোক 20 জন লোকের এত %, তাহলে 12 জন লোক 20 জন লোকের 12 জন লোক 20 জন লোকের, এখানে সমান দিয়ে লিখলাম। 12 হবে উপরে আর 20 হবে নিচে, এত অংশ, ঠিক আছে। 12 জন লোক 20 জন লোকের কত, 12/20 অংশ, মানে 20 জন লোকের বলা হয়েছে, এই জন্য এটা এত অংশ, ঠিক আছে। সুতরাং পার্সেন্ট মানে কি, শতকরা করতে হবে। সুতরাং শতকরা, এটাকে শতকরায় প্রকাশ করব। তো শতকরা প্রকাশ করতে হলে দেখো, 12 নিচে হলো 20 গুণ 100, এত %। কাটাকাটি করি, 20 একে 20, 5 20 100, আর এই 5 এবং 12 গুণ করলে 5 12 কত, 60। এই পার্সেন্টটা বসাই দিলাম, কত হলো 60%। তার মানে 12 জন লোক 20 জন লোকের হলো 60%। এখন সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং 12 জন লোক 20 জন লোকের কত, 60%। এটাই কিন্তু আমাদের চেয়েছিল, যে 12 জন লোক 20 জন লোকের কত %, 60% হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন 2 নং। 2 নংয়ে কি আছে, 300 টাকার 150% হলো টাকা বলেছে। হ্যাঁ, হলো, আমি সমান চিহ্ন দিলাম। 300 টাকার বলেছে, তো 300, এই টাকার মানে হলো গুণ এর দিয়ে লিখি, 300 এর আর 150%, ওকে, সমান 300 এর মানে কিন্তু গুণ, আর 100%কে ভাঙলে 100% উপর 150 উপরে হবে। 150% মানে হলো 150 উপরে হবে আর নিচে হবে 100। কেন, পার্সেন্ট মানে কিন্তু 100। এত এখানে আমরা টাকা বলেছিল, টাকা লিখে দিব। এটা কাটাকাটি করি, 100 দিয়ে এটা কাটলে 3 হবে। এই 150-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 450 টাকা। তাহলে 300 টাকার 150% হলো কত টাকা, 450 টাকা। তো এখানে সুতরাং দিয়ে আমি লিখতে পারি, সুতরাং 300 টাকার 150% হলো কত পেলাম, 450, এখানে দাগ দিলাম, এত টাকা। যেহেতু শূন্যস্থান পূরণ ছিল, এতটুকুই হবে। তো 2 নং শেষ।
এবার 3 নং। 3 নংয়ে বলছে ড্যাশ গ্রাম, এখানে ধরে নিতে হবে। হ্যাঁ, ধরি ক গ্রাম এর 56% হলো 42 গ্রাম। আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। এখন প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে ক গ্রামের মানে কি, এখানে লিখতে হবে ক এর 56% সমান 42। সমীকরণ তৈরি করে নিলাম, ঠিক আছে। বা ক এর মানে গুণ, আর 56%কে ভাঙলে হবে কি, 56 উপরে হবে আর নিচে হবে 100 সমান 42। বা এই ক কিন্তু এই 56 সঙ্গে গুণ হবে, তাহলে কি হবে 56 বা গুণ চিহ্ন দিয়ে লিখলে হবে 56 গুণ ক দিলাম, ঠিক আছে। আর নিচে কত ছিল 100 সমান 42। বা এখন আড়াআড়ি গুণ করব, এই 42-এর নিচে 1 আছে, এই 1-এর সাথে এই 56 গুণ 1 ক গুণ করব, তাহলে কত হবে 56 গুণ ক। আর এই 42-এর সঙ্গে 100 গুণ করলে হবে, এইটা হবে। বা তো দেখো 56 এ পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, ক সমান, এইটাকে আমি 56 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে এখানে কয়ের মানটা পেয়ে যাব। তো 56 দ্বারা এটাকে ভাগ করব। 4200 মানে 4200-কে 56 দিয়ে ভাগ করলে হচ্ছে 75। কয়ের মান কত পেলাম 75। তার মানে এখন আমি বলতে পারি সুতরাং 75 গ্রাম, হ্যাঁ 75 গ্রামের 56% হলো এই 42 গ্রাম। তাহলে এটা নিচে দাগ হবে। আশা করি সকলে বুঝতে পেরেছে। তো শিক্ষার্থীরা এখন দেখো 2 নং অঙ্কে কি আছে। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 2 নং অঙ্কটা। 30% অনুপস্থিত, 30% অনুপস্থিত অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত হলো 30 জন। 30% অনুপস্থিত মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত 30 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কত হবে? কম হবে, 30 উপরে আর 100 হবে নিচে, এত জন। সুতরাং মোট শিক্ষার্থী এখানে কতজন? 80 জন। তো 80 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কত হবে? 30 গুণ 80 নিচে হলো 100। এটা কাটাকাটি করি। কাটাকাটি করলে দেখো আমি এখানে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে কত হলো? 3 এবং 8 গুণ করলে 24 জন পেলাম অনুপস্থিত।
কিন্তু আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাহলে বিয়োগ করতে হবে। সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট ছিল কত, 80 জন। 80 থেকে বিয়োগ করতে হবে 24, এত জন। তাহলে এটা বিয়োগ করলে 4 আছে কত, 10, 6 হাতে আছে 1, 3, 3 আছে কত, 8, 5, এই 56 জন। এটাই আমাদের এই 2 এর উত্তর হবে 56 জন। তো শিক্ষার্থীরা এখন দেখো 3 নং অঙ্ক কি আছে। হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। 1 নং বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো, মানে পার্সেন্টে নিয়ে আসতে হবে। কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। 3 নং, 3-এর 1 নং। প্রথমে কি আছে, হোসেন। তাহলে এখানে লিখে হোসেন কমা দিয়ে লিখব যে হোসেনের আয় ছিল কত, 2500 টাকা। তা 2500 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন। 2500 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন কত টাকা, 1750 টাকা। এটা হলো খাবার কেনায় সে ব্যয় করে, ঠিক আছে। সুতরাং 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন, তাহলে এই 1750 উপরে আর নিচে হবে 2500, এত টাকা। সুতরাং যেহেতু শতকরা বলেছে, তাহলে 100 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1750 গুণ 100 আর নিচে হবে কত, 2500। তো এটাকে কাটাকাটি করব, কাটাকাটি করলে আমরা এর উত্তর পেয়ে যাব। তো দেখো এখানে আমি এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। মানে 25 দ্বারা 1750-কে ভাগ করব। 25 দ্বারা 1750-কে ভাগ করব, ভাগ করলে হবে 25-কে 25, এখানে হবে 70। তার মানে পেলাম কত, 70 টাকা। 70 টাকা পেলাম, 70 টাকা। তাহলে এখানে শতকরা বলতে পারি। সুতরাং হোসেন খাবার কেনায় ব্যয় করেন 70%, ঠিক আছে। 70% সে খাবার কেনায় ব্যয় করেন। সেমভাবে শামীমের হিসাবটা বের করতে হবে আমাদের। এবার শামীমের কত টাকা ইনকাম, শামীম হলো 1800 টাকা। তাহলে এখানে লিখতে হবে 1800 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন কত টাকা, 1440 টাকা। সুতরাং 1 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1440, উপরে হবে আর নিচে হলো 1800। সুতরাং শতকরা মানে হলো 100। 100 টাকার মধ্যে খাবার কেনায় ব্যয় করেন 1440 গুণ 100, নিচে হলো কত, 1800।
তো এই শূন্যগুলো কেটে দিলাম এবং এই 18 দ্বারা এটাকে ভাগ করবো। 18কে 18 আর এদের ভাগ করলে হবে 80। কত পেলাম? 80 টাকা। 80 টাকা পেলাম। তো এখানে বলতে পারি সুতরাং শামীম খাবার কেনায় ব্যয় করেন 80%। 80% মানে শতকরা। তো আমাদের প্রশ্নে এটাই চাওয়া হয়েছিল, দুইজনের এই খাবার কেনায় ব্যয় মানে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা কত সেটা। তো একজনেরটা হোসেনেরটা পেলাম 70% আর শামীমেরটা পেলাম কত? 80%। এটাই কিন্তু উত্তর হবে। এরপরে দেখো এটা 2 নং কি বলা হয়েছে। 2 নংয়ে বলা হয়েছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তো দেখো বোঝা যাচ্ছে শামীম বেশি করেছে, কারণ এখানে 80%। তো আমরা এখানে লিখবো যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই যে হোসেন খাবার কেনায় ব্যয় করেন 70% আর শামীম খাবার কেনায় ব্যয় করেন 80%। এর কম্পেয়ার করব। যেহেতু এই 70% থেকে 80% কি বড়, তো 70 হলো কার? এখানে সুতরাং বলতে পারি 70 হলো হোসেন আর 80% হলো কি শামীম। সুতরাং বলতে পারি সুতরাং কে মানে শামীম হবে এখানে। শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আমাদের এতটুকুই চাওয়া হয়েছিল প্রশ্নে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।